42 ডিগ্রি তাপমাত্রায় বর যখন বাহির থেকে অফিস করে বাসায় আসে, এটা যখন আমি বানিয়ে সামনে দেই, একদম মন প্রাণ মেজাজ সব কিছু ঠান্ডা হয়ে যায় খাওয়ার পরে। তো আমি টক দই নিয়েছি, তারপর টক দইটা ফেটিয়ে নেব একদম ভালো করে। এই তো চামিচ দিয়েও ফেটাতে পারেন, আর আমি এটা একদম ঘরোয়াভাবে তৈরি করব। তারপর 3 চামচ চিনি নিয়েছি, তারপর একটা স্ট্রেনার দিয়ে সুন্দর করে একদম ভালো করে মিক্স করে নেব, যাতে একদম দইটা মিক্সড হয়ে যায়, চিনিটাও ভালোভাবে একদম মিক্সড হয়ে যায়। আর এটা যত ভালো করে মিক্সড করা যাবে অত টেস্টটা বেশি হবে। তো হাত দিয়ে এরকম সুন্দর করে মিক্সড করে নেব। আর এটা আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়েও করতে পারেন। তারপরে আমি 2 চামচ আইসক্রিম নিয়েছি। আইসক্রিমটা দিলে একটু অন্যরকম একটা টেস্ট হয়, খেতে বেশ ভালো লাগে, বাচ্চারাও বেশ পছন্দ করে। আর গরমের ভিতরে এটা আসলেই অনেক উপকারী। তারপর আমি ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। তো এরকম মিক্সড করার পর উপরে একটা ফেনা ফেনার মতো আসবে, বাহিরে যেরকম লাচ্ছিটা আমরা খাই এরকম। এই যে দেখেন, খুব সুন্দর উপরে একটা আসছে আবরণের মতো। তো তারপর আমি এরকম একটা কেটলির ভিতর ঢেলে নেব, কারণ এটা থেকে গ্লাসে ঢালা যাবে না, এজন্য। তো আমি এটার ভিতর ঢেলে তারপর গ্লাসে ঢালবো। আসলেই গরমে এটা খেলে আসলেই অনেক ভালো লাগে। আমরা হয়তো দেখা যায় অনেক সময় বাহিরে দোকান থেকে কিনে খাই, ওটা স্বাস্থ্যসম্মতও হয় না, আবার দামও বেশি। আর এভাবে যদি একদম অল্প উপকরণে, দইটাও আসলে আমার বাসায় বানানো টক দইটা, তো বাসায় বানিয়ে ফ্রিজে রেখে দিলে আসলেই করা যায়। তো দইটা আমি আসলেই বাসায় টক দইটা বানিয়ে রেখে দেই, আমার পেজে আসলে রেসিপি দেওয়া আছে দইয়ের। তো তারপর আমি গ্লাসে এরকম করে একটু চিনি লাগিয়ে বরফ দিয়ে গ্লাসে এটা ঢেলে দেব। আর যখন মানে বাসায় আসে অফিস থেকে জার্নি করার পর, এটা দিলে আসলেই মন মেজাজ ভালো হয়ে যায়। তখন আসলেই বাহির থেকে আসার পর মেজাজ খারাপ থাকে, তো ঠান্ডা ঠান্ডা এটা দিলে মেজাজটা একদম ভালো হয়ে যায়। তো আপনারাও আসলে চাইলে বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। বাহির থেকে না খেয়ে, কিনে না খেয়ে, বাসায় যদি এভাবে ঘরোয়া উপকরণ দিয়ে সুন্দর করে একদম ডেকোরেশন করে তৈরি করে দেওয়া যায়, দেখতেও ভালো লাগে, আর খেতে তো একদম মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। তো এই তো আমি এভাবে একদম তৈরি করে নিলাম। এখন দেব রাইসার বাবাকে, খেয়ে তার মানে অনুভূতিটা জানবো যে কীরকম হয়েছে। আসলে সেটা যখন বাহির থেকে অফিস করার পর আসে, আমি সব সময় গরমের ভিতর এটা দেওয়ার চেষ্টা করি, আর আসলেই খেতে অনেক ভালো লাগে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।